আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবারও আরেকটি ইনফরমেশন ভিডিও নিয়ে চলে এসেছি আমি ফরিদা, রোম ইটালি থেকে। আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে reddito di emergenza আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। প্রথমেই আপনি ইমসের পেজে এন্টার করবেন। ইমসের পেজে এন্টার করার পরে সার্চের জায়গায় আপনি র্যাম লিখবেন। র্যাম লিখলেই reddito di emergenza চলে আসবে। reddito di emergenza পেজটি ওপেন হবার পরে ACDL সার্ভিসে যাবেন। ACDL সার্ভিসে গিয়ে ডেস্কটপ ওপেন করবেন। reddito di emergency পেজটি ওপেন হবে, ঠিক এরকম একটি ওপেন পেজটি আসবে। 7 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত মে পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। 31 মে gestione domanda বামে ক্লিক করবেন। acquisizione ওপেন করার পরে nuovo domanda কন্টিনিউ দেবেন। কন্টিনিউ হওয়ার পর এরকম তিনটা পেজ আসবে। ইমস আপনার থেকে যে ইনফরমেশন নেওয়া সেই ইনফরমেশনগুলো অলরেডি নিয়ে যাবে। আপনাকে যে জিনিসগুলো ফিল আপ করতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, এগুলো আপনার নাম, কোন নমের ডাটা দিন আসে তা চলে আসবে। তারপর আপনার যে দেশে জন্মগ্রহণ করেছেন সেই দেশটি লিখে দিতে হবে। দুইটা অক্ষর লিখলেই আপনার দেশটি চলে আসবে। পরেরটা হচ্ছে লোকালিতা, যেই জায়গায় আপনি বাংলাদেশে যেই জায়গায় আপনি জন্মগ্রহণ করেছেন সেটা লিখতে হবে, বড় হাতের অক্ষরে লিখতে হবে সম্ভবত। ওকে, পরে আছে stato di cittadinanza, আবারও বাংলাদেশ। আপনি যেই দেশের হবেন সেই দেশ লিখবেন। যদি বাংলাদেশের হন বাংলাদেশ, বার্মার হলে ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান, ইটালিয়ান হলে ইটালিয়ান, অথবা আপনি যদি পাকিস্তানেও জন্মগ্রহণ করে থাকেন পাকিস্তান লিখতে পারেন। ইন্দিরিজ যদি রেসিডেন্সটা হচ্ছে ইটালিতে আপনি যেই জায়গাটা আছেন সেই জায়গার অ্যাড্রেস দিতে হবে। ইন্দিরিজ দিবেন। তারপর হচ্ছে আপনার কমিউনে দি রেসিডেন্সা, আপনি যেই কমিউনিতে আছেন সেই কমিউনে দিতে হবে। লিখে রোমে থাকলে রোমে, মিলানো থাকলে মিলানো, দেন আপনার কাপ সিলেক্ট করে দেবেন। আপনি যেই জায়গায় আছেন নিশ্চয়ই সেই জায়গার কাপটি জানেন। দেন আপনি indirizzo presso il quale si intende ricevere la corrispondenza indicare eventuale number interno scala piano alto, আপনি যেই জায়গায় রেসিডেন্ট আছে যেখানে আপনার চিঠি আসবে যাবে সেটা আপনি চান, এই অ্যাড্রেসটি ভালো করে লিখে দিতে হবে। আমি উপরে ইন্টারনেট dopo aver impostato l'indirizzo è necessario, ওকে, এটা নিচে আপনি আপনার কমনে দিতে হবে, যে কমনেতে আপনি বর্তমানে আছেন সেই কমনে। দেন আপনার কাপ, একটা জিনিস কি, আমরা একটা দুইটা তিনটা চারটা ওয়ার্ড লিখলেই বাকি সবকিছু আসলে এক দুইটা শব্দ লিখলেই চলে আসে। নেক্সট পোর্শনে আছে কন্টাত্তি মেইল ও সেল almeno uno dei due obbligatorio, সেল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস। আপনার যদি দুইটাই থাকে আপনি দুইটাই দিতে পারবেন। এটা শেষ হয়ে গেল আমাদের প্রথম পেজে। তারপর আমি আপনাদেরকে নিচে আরেকটা জিনিস দেখাচ্ছি। এই অপশনটা আপনি খালি রেখে দেবেন, এই অপশনটাতে কিছুই লিখবেন না, কারণ হচ্ছে এখানে হচ্ছে domanda presentata nell'interesse o in nome o per conto di altri, যদি আপনি অন্য কারোর নামে আপনার ইমস পেজ থেকে অ্যাপ্লিকেশন করেন তখন এটাকে আপনি টিক চিহ্ন দিবেন। যেহেতু আপনি নিজের নামে করবেন তখন এখানে টিক চিহ্ন দিবেন না।
আমার ফার্স্ট পেজ, তারপর আরেকবার চেক করে নেবেন একবার ফিল আপ করার পরও, যেন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা কন্টিনিউতে দিবেন। কন্টিনিউ হচ্ছে পরের পেজে চলে যাবে। পরের পেজে আসার পরে এখানে দেখেন কিছু রুলস রেগুলেশন সবকিছু দেয়া আছে। আপনি কি কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, কি কি আপনার ইসে 15,000 নিচে হতে হবে, প্লাস হচ্ছে আপনার পার্টিমোনিয়ালে ফ্যামিলিয়ারে 10,000 উপরে হতে পারবে না, 10,000 নিচে হতে হবে। আপনার ফ্যামিলিতে যতজন মেম্বার বাড়বেন সবার ক্ষেত্রে 5,000 করে বাড়বে, সর্বোচ্চ 20,000 এর পর্যন্ত আপনার পাট্রিমনি মোবিলারে থাকতে পারে যদি আপনার ফ্যামিলি আপনি অ্যাপ্লাই করে থাকেন। তারপর হচ্ছে কেউ আপনার পেনশনে বা অন্য কোনো ইনভ্যালিডিতা, যেটা পেনশন ইনভ্যালিডিতা বলেন বা পেনশনে, এগুলা ফ্যামিলিতে কেউ থাকতে পারবে না, যারা এগুলা সুবিধা নিচ্ছেন এরকম কেউ থাকতে পারবে না। তারপর হচ্ছে অনেক কিছু লাপরে ডিপেন্ডেন্টে এরকম কেউ থাকতে পারবে না। সো এটা আপনি ডিক্লারেশন দেবেন যে আপনার এগুলা কেউ নাই। ওকে, দেন নেক্সট পোরশনে এই দুইটা জায়গায় আপনি টোটালি টাচ করবেন না। প্রথমটা হচ্ছে গিয়ে আপনার যদি ফ্যামিলির কোনো মেম্বার মানে জেলে বা কোনো কিছুতে থাকে, ডিটেনটিভও থাকে সেক্ষেত্রে। আর 2 নম্বরটা হচ্ছে কোনো যদি আপনার সোনো প্রেজেন্টি কম্পোনেন্টে রিকভারিতে আর কোনো আপনার কোনো হসপিটালে যদি কেউ হসপিটালাইজ থাকে, অসুস্থ থাকে অনেক লম্বা সময় ধরে এরকম কিছু, এই দুইটা অপশন আপনাদের যদি কেউ থেকে থাকে তাহলে দেবেন, আর যদি না থেকে থাকে তাহলে এখানে দেওয়ার দরকার নেই। এখানে আছে যদি এরকম কেউ থেকে থাকে সেটা মিনোরেনে এইজও দিয়ে দিতে হবে এই জায়গায়, এই অপশনগুলোতে এইজ। ওকে, দেন নেক্সট পোরশনে চলে যাবেন। মডালিতা দি পাগামেন্টো, আপনাকে কিভাবে পাগামেন্টো করা হবে। আপনার যদি বনিফিকো পস্তালে থাকে বাঙ্কেরিও সেটা দিবেন, অথবা লিব্রতে পস্তালে, অথবা যদি আপনার ইবান না থেকে থাকে আপনি বনিফিকো ডোমিসিলিয়াতো এটাও দিতে পারেন। এখানে দেখবেন এটা এই অপশনটা, প্রথম অপশনটা দেওয়ার পরেই আপনার এখানে আসবে সিপ্রেগা দি ভেরিফিকারেল লাকোরেতেজা দেল ইন্দ্রিজো। এটার জন্য আপনার ইন্দ্রিজো মানে অ্যাড্রেসটা অনেক একদম পারফেক্ট হতে হবে, বিকজ এই অ্যাড্রেসের মাধ্যমে আপনাকে বনিফিকো ওরা করবে, টাকাটা মানে পাঠাবে, আপনি দেন পোস্টাল থেকে গিয়ে নিয়ে আসতে হবে। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে দেখেন এখানেও কিছুই নাই, এখানে শুধু রুলস রেগুলেশন আছে, আপনাকে টিক চিহ্ন দিতে হবে যেটা আপনি এগুলো অ্যাকসেপ্ট করতেছেন। এখানেও আছে অনেক কিছু লেখা। এই তো আপনার অ্যাপ্লিকেশন শেষ হয়ে গেল, আপনি কনফার্মাতে দিয়ে দেবেন। আমি আপনাদেরকে বলে অ্যাপ্লিকেশন করেছি, এজন্য আপনার যদি মনে হয় যে আপনি আজ অ্যাপ্লিকেশন করবেন, যদি সেভ করে রাখতে চান তাহলে সালভা বুঝা দেবেন পরে অ্যাপ্লাই করার জন্য। আর যদি আপনি আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে পাবেন, আপনি এখানে কনফার্মাতে ক্লিক করে দেবেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে। আমি আপনাদের যেহেতু দেখানোর জন্য করছি, সো আমি আর কনফার্মাতে অ্যাপ্লাই করছি না। কনফার্মাতে অ্যাপ্লাই করার পরেই আপনার অ্যাপ্লিকেশনটা রিসিভ হয়েছে কিনা এখানে একটা অপশন আসবে। আপনি এই যে লিস্তা দা দমান্দে এসজিটি এই জায়গায় ক্লিক করলে আপনি আপনার দমান্দাটা অ্যাকসেপ্ট হয়েছে কি না 10, 15, 14 দিন পরে এটা চেক করতে পারবেন। এইখানে এই নিচের 2 নাম্বারটা এখানে টাচ করলে আপনি সেটা দেখতে পারবেন। সো এই ছিল আজকে আপনি র্যাম কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা খুব সহজে আমি চেষ্টা করেছি দেখিয়ে দিতে। তারপর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে বা না বুঝে থাকেন আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।